কাগজ দিয়ে কি করবে? আজ ছুটির দিন আছে, দুজনে মিলে ভেবে চিন্তে বিয়ে চিঠিটা খসড়া করে ফেলি। তুমি কে গো? এখনো ভালো করে লাইফটাকে এনজয় করলাম না, এরই মধ্যে শুধু বিয়ে বিয়ে করছো। দাঁড়াও, আগে দুজনে একটু বেড়াই, আনন্দ করি, তোমার একটু আদর করি। তুমি তুমি এই বাগান বাড়ির ঠিকানা কোথায় পেলে? বুঝতে পারছো না কোথায় পেয়েছে? আমাদের স্যার দিয়েছেন। উনি তো আমাদের মেলামেশাটা পছন্দই করেন না, উনি তো চান না আমাদের বিয়ে হোক। দীঘায় গিয়ে দেখলে না উনি কেমন আমার পেছনে লেগেছিলেন? তুমি তো সমুদ্রে নামতেই চাইছিলে না, আমি তোমায় জোর করে টেনে নামাচ্ছিলাম, আর উনি কোত্থেকে এসে তোমাকে টেনে তুলে নিয়ে চলে গেলেন। সেদিন থেকে আমার জেদ চেপে গিয়েছিল, তোমাকে আমার করে নেবই। উনি তবে চাকরি দিয়েছেন বলে কি মাথা কিনে নিয়েছেন নাকি? তারপর একদিন অফিস থেকে বেরিয়ে তুমি আমি একই ট্যাক্সিতে উঠলাম দেখে আমার কাছ থেকে তোমাকে সরানোর জন্য নিজের মারুতি করে তোমাকে হাওড়ায় পৌঁছে দিতে বললেন। ভাগ্যিস আমি বুদ্ধি করে আগে থাকতে গাড়িতে উঠে বসেছিলাম, নইলে তো তোমাকে কাছে পাওয়ার সুযোগই পেতাম না। তারপর যখন অনেক চেষ্টা করে তোমাকে আমার কাছ থেকে সরাতে পারলেন না, তখন উনি তোমার সঙ্গে আমার বিয়ে দেওয়ার জন্য তোমাকে তাড়াহুড়ো করে পার্মানেন্ট করে দিলেন। কোনো রেডি ফ্ল্যাট হাতে ছিল না বলে উনি নিজের এই স্বাদের বাগান বাড়িটা তোমাকে দিয়ে দিলেন। তারপর এখানে এসে তোমার সঙ্গে আমাকে এখানে দেখে উনার সে কি রাগ। ওর কথা মতো কেন এখানে আলাদা একটা ঠাকুর ঘর করা হয়নি তার জন্য আমায় কি গালাগালি না দিলেন। স্যারকে যে কি করে ও এত বশ করলো। তুমি এখানে এসেছো কেন? স্যার তোমায় কিছু বলেননি? বলেছিলেন, কিন্তু আমি ওনার কোনো কথা বিশ্বাস করিনি। নেকা কান্না কেঁদো না তো। আমাকে পাবার যদি তোমার এত ইচ্ছে ছিল, তাহলে এই কমাসে আমি যেভাবে শহরের সঙ্গে খাপ খাইয়ে নিয়েছি, তুমি নিজেকে তৈরি করলে না কেন? আমি বুঝতে পারিনি এতদিন ধরে যে গাছটা এত ঝড় ঝাপটা সহ্য করে মাটি আঁকড়ে দাঁড়িয়েছিল, আজ সে একটু ছোট্ট হাওয়ায় এমন ভাবে মুখ থুবড়ে পড়ে যাবে। আমি বুঝতে পারিনি। যদি বুঝতে পারতাম তাহলে তো আমি দু হাত দিয়ে সেই গাছের গুড়িটা আঁকড়ে ধরে থাকতাম। শোনো, স্যারকে স্পষ্ট করে বলে দেওয়া সত্ত্বেও কেন উনি তোমাকে আমার এখানে জ্বালাতন করতে পাঠালেন আমি জানি না। তবে এসেই যখন পড়েছো, একটা কথা শুনে যাও, তোমার মতো গেঁয়ো মেয়েকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। তুমি আমার জন্য অনেক বছর অপেক্ষা করেছো বলে রূপালীর মতো স্মার্ট মেয়েকে ছেড়ে তোমাকে আমি বিয়ে করতে পারি না। তুমি জানো রূপালী কি কি জানে? ড্রাইভিং, সুইমিং, টেনিস খেলা এন্ড হোয়াট নট। আমাকে এখন কত বড় বড় পার্টিতে যেতে হয় জানো? সেসব পার্টিতে যাওয়ার মতো যোগ্যতা তোমার আছে? আমি তোমায় ভালোবেসেছি, এছাড়া আমার কিছুই নেই। তাহলে তুমি বলো, তোমাকে বিয়ে করে যদি কোনো পার্টিতে যাই, তখন যদি আমাকে কেউ প্রশ্ন করে যে আপনার মিসেস কি কি জানে, তখন আমাকে মাথা নিচু করে বলতে হবে বাসন মাজতে জানে, কাপড় কাচতে জানে, কয়লা ভাঙতে জানে। আমার জন্য তোমাকে এতদিন অনেক কষ্ট সহ্য করতে হয়েছে, তার জন্য আমি ক্ষমা চাইছি। ভগবান করুন তুমি সত্যি সত্যি সুখী হও। ভগবান যখন সুখী করে তখন সুখী করবেন। এখন তুমি আমাদের সুখী করো তো, যাও এখান থেকে, আমি দরজাটা বন্ধ করবো।